প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র বিষয় 1 থেকে 16 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো বিষয় 17 পাঠান মুলুকে, পৃষ্ঠা নং 71 থেকে 74 পর্যন্ত। পাঠান মুলুকে সৈয়দ মুজতবা আলী। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলুম যে পেশওয়ার পৌঁছাতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। গরমে ধুলো, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর নানাভাবে আমার গায়ে একরত্তি শক্তি নেই। বিছানা গুটিয়ে হুলডোল বন্ধ করতেও পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেই। ছবিতে দেখো লেখক যিনি, উনি ও তার পাশে কিছু লোককে দেখা যাচ্ছে। ইতিমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ। দিনের বেলা পেশওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছব তা নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারই দাঁড়ালো। বাইরে ঠাটা আলো। 9টা বাজলো কি করে, আর পেশোয়ারে পৌঁছলাম বা কি করে? এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম 6 ফুটি পাঠানের চেয়েও 1 মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে 1 হাত এগিয়ে দিলাম। তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে। গরম সংবর্ধনায় হঠাৎ আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন। তার অনুবাদ ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি। আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কুলে পিঠে, খানিকটা টেনে খিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না। আমি বাঙালি, তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা! আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি চলে। গাড়ি একে বেঁকে রাস্তা করে নেই। ঘন্টা বাজানো, চিৎকার বৃথা। খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কুসুর করে না। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের 1 খাবলা মাংস উড়ে গেল, এতে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না? গাড়োয়ান ও স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই। ব্যাস, যে যার পথে চলল। শিক্ষার্থীরা, আমরা পাঠানমূলক পড়ে গল্পটি থেকে যা বুঝলাম, পাঠানমূলকে গিয়ে লেখকের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে।
পাঠানেরা খুবই অতিথি পরায়ণ। অতিথিদের প্রতি অভ্যর্থনায় তারা পুরোপুরি নির্ভেজাল। এছাড়া খাস পাঠানেরা খুব স্বাধীন প্রকৃতির হয়। পাঠানদের কাছ থেকে শেখার অনেক বিষয় রয়েছে। অনুশীলনী দেখো, একে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। প্রথমে রয়েছে স্নানাভাবে, স্নানের অভাবে গোসল না করতে পারাই। একরত্তি, সামান্যতম বা অতিশয় বা অল্প। হুলডল, যে বোচকার ভিতরে বালিশ বিছানা বড়ে বেঁধে রাখা হয়। ঠাটা আলু, এত তেজি আলু যে চোখ মিলে তাকানো যায় না। আলিঙ্গন করা, কুলাকুলি করা। পশতু, বাংলা, হিন্দি, উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম। অভ্যর্থনা, সাদরে গ্রহণ। নির্জলা, নির্ভেজাল বা খাঁটি। বৃথা, যাতে কাজ দেয় না বা কাজ হয় না। খাস, আসল বা প্রকৃত। গোড়ার নালের চাট, গোড়ার পায়ের লাথি। অবজ্ঞা, তাচ্ছিল্য বা তুচ্ছ। টাঙ্গা, এক ধরনের গাড়ি। কসুর, দুষ। প্ল্যাটফর্ম, রেলগাড়ি থামার স্থান বা উন্নত সমতল ভূমি। দেখো, 2 নম্বরে রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রথমে রয়েছে ক, আমার চোখে একরত্তি ঘুম নেই। খ, এত ঠাটা আলো চোখ মেলে তাকানো যায় না। গ, ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি। ঘ, তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল। ও, বৃথা সময় নষ্ট করা ঠিক নয়। দেখো, 3 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে প্রশ্নগুলোর উত্তর বলার জন্য ও লেখার জন্য বলা হয়েছে। ক, সর্দারজিকে চেনা যায় কি দেখে? উত্তর, সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায়। সর্দারজি চুল বাঁধেন, দাড়ি সাজান, পাগড়ি পরেন। খ, দিনের বেলায় ও রাত্রে পেশোয়ার শহরে কি হয়? উত্তর, দিনের বেলায় পেশোয়ার শহর থাকে ইংরেজদের দখলে, আর রাতের বেলায় থাকে পাঠানদের দখলে। গ, পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? উত্তর, পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি হয় বিদেশি, তাহলে তো কথাই নেই। আদর আপ্যায়ন তখন আরো বেড়ে যায়। ঘ, পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায়? উত্তর, পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা চালায়। কেউ কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না, গাড়ি একে বেঁকে রাস্তা করে নেই। দেখো, 4 নম্বরে রয়েছে ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে, যেমন মূল ক্রিয়াপদ যাওয়া। এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন যাই, আমি বাড়ি যাই। যাব, আমি বিকেলে খেলা দেখতে যাব। গিয়েছি, আমি ওখানে গতকালও গিয়েছি। যেতাম, ছোটবেলায় আমি প্রায়ই মামা বাড়ি যেতাম। এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে এইরকম ভাবে শব্দ ও বাক্য লিখি। ক্রিয়াপদ হলো কোনো কিছু কাজ করাকে বোঝায়। আর দেখো, এখানে রয়েছে আসা, খাওয়া, করা, এগুলো এক একটি কাজ। দেখো, আশা দিয়ে যদি আমরা ক্রিয়াপদের বাক্য বানাই তাহলে হবে আসি, চলো এবার আমরা সোনারগাঁও থেকে ঘুরে আসি। আসবো, আজ নয় আমি কাল আসব। এসেছি, আমি কাজটি করে এসেছি। আসতাম, আমি প্রতিদিন তোমার বাড়ি আসতাম। এবার দেখো, খাওয়া নিয়ে ক্রিয়াপদ। খাই, আমি ভাত খাই। খাবো, আমি বিকেলে নুডলস খাবো। খেয়েছি, গত রাতে আমি স্যুপ খেয়েছি। খেতাম, যদি মিষ্টি পেতাম তবে মজা করে খেতাম। করি, আমি নিয়মিত পড়াশোনা করি। করব, বাসায় গিয়ে নতুন পড়া তৈরি করব। করেছি, আমি গল্পটি পড়া শেষ করেছি। করতাম, এক সময় আমি নদীর তীরে হাঁটাহাঁটি করতাম।
দেখো 5 নম্বরে রয়েছে বাক্য রচনা করি। প্রথমে রয়েছে ভ্রমণ। যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা তত বেশি হয়। পেশওয়ার। আমার এক আত্মীয় পেশওয়ারে থাকে। ঠাটা আলু। আজ বাইরে ঠাটা আলু। সংবর্ধনা। পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন। ডাকাডাকি। অযথা ডাকাডাকি করো না। অবজ্ঞা। গরিবকে অবজ্ঞা করা ঠিক নয়। এবার দেখো 6 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। প্রথমে তোমাদের দেখো শব্দের বিপরীত শব্দ দেওয়া আছে, তারপর 2টি বাক্য লিখে তোমাদের বোঝানো হয়েছে। প্রথমে আছে আরম্ভ। আরম্ভর বিপরীত শব্দ হলো শেষ। আজ আমার পরীক্ষা শেষ হলো। গরম। গরমের বিপরীত শব্দ ঠান্ডা। শীতকালে প্রচুর ঠান্ডা লাগে। দেখো তারপর আছে কঠিন। কঠিনের বিপরীত শব্দ সহজ। সহজ বিষয়টিকে জটিল করো না। ভিতর। বাহির। বাহিরে আজ প্রচুর রোদ। দিন। রাত। সে যখন এসেছিল তখন গভীর রাত। দাঁড়ানো। বসানো। টিউবওয়েলটি বাড়ির উঠোনে বসানো হলো। আলু। অন্ধকার। আকাশে চাঁদ নেই তাই অন্ধকার বেশি। উঁচু নিচু। উঁচু নিচু পাহাড়ের উপর রাঙ্গামাটি শহরটি। দেখো 7 নম্বর রয়েছে কর্ম অনুশীলন। নিজে বেরিয়ে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি। উত্তর। গত গ্রীষ্মের ছুটিতে আমি রাঙ্গামাটি বেড়াতে গিয়েছিলাম। ছোট্ট শহর রাঙ্গামাটি। উঁচু নিচু পাহাড়ের উপর এই শহরটি। শহরের কোল ঘেঁষে আছে এক বিশাল লেক। লেকের পাড়ে ডিসি বাংলোটি দেখতে অনেক সুন্দর। রাঙ্গামাটির ঝুলন্ত বৃষ্টিও অনেক সুন্দর। রাঙ্গামাটির লেকের মাঝে অনেকগুলো দ্বীপ ও পাহাড় রয়েছে। আমরা বোটে করে শুভলং ঝর্ণা দেখতে গিয়েছিলাম।